কৃষ্ণ এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে। আজকে হলো রথযাত্রা, তো এখন আমি রেডি, তো চলে যাব মন্দিরে। মন্দির থেকে আমরা অল্প কিছু দুপুরবেলা প্রসাদ পাবো, পেয়ে তারপরে বেরিয়ে যাব জগন্নাথের জন্য। তো ফুল ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। মায়াপুরে কেমন রথ হচ্ছে এবার আর কেমন ভিড় হচ্ছে সবকিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকেই বেরিয়েই দেখছি আকাশটা বেশ রোদে ঝলমলে আর খুব সুন্দর লাগছে দিনটা। আকাশটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখন কিন্তু বাজে দুপুর 1:30টার মতন। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চলো মন্দিরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই মন্দিরের পরিবেশটা কেমন আর কত লোকের ভিড় হয়েছে দুপুরবেলা। বন্ধুগণ, আমরা চলে এসেছি মন্দিরে আর তোমাদের দাদা এখানে বাইকটা রেখে দিচ্ছে। আর সামনেই যে তোমরা বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা কিন্তু মন্দির থেকে দেওয়া হয়েছে যেন সব ভক্তরা জগন্নাথ মন্দিরে আরামসে যেতে পারে, কোনো অসুবিধা যেন না হয়। আর এখানে একটা প্রভু দেখো সবাইকে জল সেবা করছে, মানে জলের বোতল দিচ্ছে একটা করে, আমাদেরও কিন্তু দিয়েছে একটা করে বোতল। তারপরে হাতে বোতল নিয়ে বাসে উঠে পড়লাম, কারণ এই বাসটা এখনই ছেড়ে দেবে। আর তোমাদের দাদা বলছে আর দেরি করতে হবে না, চলো বাসে উঠে পড়ি, চলে যাই। তো ওখানেই গিয়ে হয়তো প্রসাদ পাবো। দেখি জগন্নাথ মন্দিরের ওখানে যদি কোনো দোকান বসে আর যদি সময় পাই, যদি ভাগ্যে থাকে আজকে দুপুরবেলার খাবার, তাহলে ওখান থেকেই কিনে কিছু খেয়ে নেব। তো এখন বাসটা ছেড়ে দিল, তো চলো যাওয়া যাক জগন্নাথ মন্দিরের দিকে। তো বাস ওই মোড় অবধি এসছে, হাই রোড অবধি। এখান থেকে জগন্নাথ মন্দির অবধি একটু হেঁটে যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি, কারণ আমি চাইছি সব কিছু তোমাদেরকে একটু প্রথম থেকে দেখাতে। জানি না পারবো কি না, বাট তবুও দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনা কিন্তু মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার তো জীবনই বেরিয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে সামনে দেখো, সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ দেখা যাচ্ছে। আর রথটা দেখেই কিন্তু মনের মধ্যে অনেক আনন্দ লাগছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, কত ভিড়। যত সামনে যাচ্ছি মনে হচ্ছে এখনই বোধহয় রথ বেরিয়ে যাবে। আর আজকে দুপুরবেলা তাহলে আমাদের ভাগ্যে আর কিছু নেই, আমাদের দুজনেরই কোনো প্রসাদ পাওয়া হলো না। থাক, কোনো ব্যাপার না, পরে না ইস্কন মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলা কোনো প্রসাদ পেয়ে নেব। এই যে একটা একটা করে রথ বেরোনো শুরু হয়ে গেছে, এইটা হলো প্রথম রথ। আর এই যে কি সুন্দর করে দেখো ডেকোরেশন করেছে, আর ড্রেস এক একটা সাজানো পুরো নিখুঁত, খুব সুন্দর। আর এটা হলো সেকেন্ড রথ, এখানে রয়েছেন রাম লক্ষ্মণ সীতা, কি সুন্দর সাজিয়েছে দেখো, দেখলেই পুরো চোখ জুড়িয়ে আসছে। আর এই যে এরপরে এই 3টে রথ, যার জন্য রাজাপুর মন্দিরে আসা। এখানে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলদেব। আর এখনই কিন্তু একটা একটা করে সব রথ বেরিয়ে পড়বে। এই যে দেখতেই পারছো প্রথম একটা রথ বেরিয়ে যাচ্ছে, আর সবাই কত আনন্দের সঙ্গে দেখো রথের দড়ি টানছে। আর এই 3টে রথের পেছনে কিন্তু আমি একদম যাব, তোমাদেরকে পরপর একটা একটা করে রথ যে বেরোচ্ছে সেগুলো দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেক রথের সঙ্গেই কিন্তু একটা করে কীর্তনের দল ছিল, সাউন্ড সিস্টেম ছিল। আর এখন ফাইনালি অবশেষে জগন্নাথ দেবের রথ বেরিয়ে পড়ছেন 7 দিন মাসির বাড়ি ঘুরতে যাওয়ার জন্য। আর আমি কিন্তু তোমাদেরকে এত ডিটেলসে বলি আর দেখাই কেন জানো? কারণ আমি জানি মায়াপুরের থেকে অনেকে অনেক দূরে থাকে, যারা মায়াপুরে হয়তো আসতে পারেন না, দূর থেকেই আমার ভিডিওগুলো দেখেন। তো তারা যেন মনে করে তারা মায়াপুরেই রয়েছে, যার জন্য এত সুন্দর করে ডিটেলসে বলা আর দেখানো। তো এখন কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি হাঁটতে হাঁটতে। অনেকটা পথ ছিল, হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথাও হয়ে গেছে। আর আমি জানি না, আমার ছোটোবেলা থেকে একটা প্রবলেম আছে, আমি যদি কোনো জুতো 2 বছর ধরেও পরি, মানে পুরনো হয়ে গেছে, সেই জুতো যদি পরে আমি হেঁটে নিই, মানে যে কোনো জুতো হোক সেটা, আমার পায়ে কেন জানি না ফোসকা পড়েই যায়। আমার পায়ের স্কিনটা হয়তো এতটাই পাতলা
যে একটু হাঁটাচলা করলেই জুতো পরে ফোসকা পড়ে যায়, সেটা নতুন জুতো হোক বা পুরনো জুতো হোক। তো যাই হোক, কি আর করা যাবে, ভগবানের জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তরা একসঙ্গে সবাই মনের আনন্দে কীর্তন করছে। তো চলো তোমাদেরকে একটুখানি কীর্তন শোনাই। তো তোমরা দেখতেই পারলে কেমন কীর্তন হচ্ছে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এক একটা রথের সঙ্গে কিন্তু এক এক ধরনের কীর্তনের টিম রয়েছে। কোথাও আমাদের বাঙালি ভক্তরা কীর্তন করছে, কোথাও বিদেশিরা কীর্তন করছে, আবার কোথাও মাইকের সাউন্ডে সব ভক্তরা ডান্স করছে। তো যাই হোক, এখানে কিন্তু জগন্নাথের প্রসাদও সবাইকে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে। আবার ভক্তরা কিন্তু রাস্তায় রথ দাঁড় করিয়ে ভগবানকে ভোগও লাগাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওতে দেখে অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, যে আমি তোমাদের কতটা সুন্দর করে দেখাতে পারলাম। আর এই দেখো, রথযাত্রা হবে, বৃষ্টি হবে না এমন কি হয়, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ ফোনটা তো ভেজালে হবে না, নাহলে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও কি করে দেখাবো। আর এই বৃষ্টি মনে হচ্ছে অনেকক্ষণই হবে। তো বৃষ্টি কমে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুগণ, বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টির পরে সবার নাচটা একটু দেখাই। সবাই কিন্তু ভিজে গেছে। তো কেমন লাগলো তোমাদের এত সুন্দর ডান্স দেখে? আমার তো বেশ ভালো লাগছিল, যদিও আমি ডান্স করি আর না করি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমরা দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম জুস, কারণ তোমাদের দাদাদের যে ক্লাব আছে, পাণ্ডব সেনা ক্লাব, সেই ক্লাবে কিন্তু প্রত্যেক বছরই এরকম সব ভক্তদের জন্য জুস দেওয়া হয়। কারণ এত হাঁটাহাঁটি করার পর সবার তো জল তৃষ্ণা পাই, তো এখানে ওরা সবাই জুস সেবা করছিল। তো আমিও একটু জুস এখান থেকে খেয়ে নিলাম, সরি খেয়ে নিলাম না, পান করলাম। আর এই কথাটা বলে দিলাম কারণ আমি জানি অনেকে আবার এটাও কমেন্ট করতে পারে, দিদি জুস আবার কি করে খায়। তো যাই হোক, চলো এখন মন্দিরের দিকে যাব। তো আমরা রথের থেকে অনেকটা আগিয়ে বেরিয়ে আসছি, মন্দিরের দিকে যাচ্ছি। কারণ রথ আসতে এখনো অনেকটা সময় লাগবে, অনেকটা দূরে রয়েছে। আর আমার পায়ে একদম ফুসকা পরে কেটে গেছে, বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে। তো হাঁটতেই পারছি না, আমি অনেকটা রাস্তায় হেঁটেছি, তার উপরে বালি, তার উপরে বৃষ্টির জল, খুব শোচনীয় অবস্থা আমার পায়ে। তো যাই, চলো মন্দিরের দিকে যাই, গিয়ে ওখানে বসি, আস্তে আস্তে রথ আসুক। তো মন্দিরের ভেতরে চলে এসেছি বন্ধুগণ। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এই জলটার মধ্যে আমার পাটা একটু ধোয়ার চেষ্টা করছিলাম, কারণ আমার পায়ের মধ্যে পুরো বালি বালি হয়ে গেছে, আর জুতোর সাথে বালি ঘষা খাচ্ছে, আর ফোসকার জায়গায় আরও কেটে যাচ্ছে, মানে আরও ব্যথা লাগছে। তো যাই হোক, এখানে একটু পাটা ধুয়ে নিলাম, এখানে একটু বসবো। আর আমার মা মামি এরা সবাই গদা কিচেনের ভেতরে প্রসাদ পাচ্ছে, ওরা বেরিয়ে আসলে ওদের সাথে একটু দেখা করব, তারপর একটু রথ দেখে বাড়ি চলে যাব। তো বন্ধুগণ, অনেকক্ষণ এখানে বসে থাকার পর ফাইনালি ওরা চলে এসছে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে ওদেরকে নিয়ে যাব আবার রথের দিকে। আর বৃষ্টির পরে মন্দিরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, যদিও ঘাসগুলো সব ভেজা, ঘাসের মধ্যে বসা যাচ্ছে না, কিন্তু কি আর করার আছে। তো এই যে দেখো সবাই এখানে, আমার মা, আমার একটা মামি আর একটা বৌদির ছেলে, আরও সবাইকে আসতে বলেছিলাম, যেরকম আমার বোনকে, আমার দিদিদের, কিন্তু ওদের কারোর সময় হয়নি আজকে আসার। তোমরা অনেকেই বলো দিদি তোমার মাকে দেখাও, এইটা হলো আমার মা, তো আজকে দেখিয়ে দিলাম। আর এইটা হলো আমার একটা মামি। আমার বাবার বাড়ির ওখানে কিন্তু সবার একসাথেই বাড়ি, এই মামিদের, এই বৌদিদের সবার একসাথেই বাড়ি। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এখন রথ আসছে। এখন 7টা বাজে, আমরা 1 ঘন্টা ওয়েট করলাম মন্দিরের ভেতরে। আমরা এই পার্কের এখানেই বসেছিলাম, একটু গল্প গুজব করলাম,
তো যাই হোক, এখন চলো তোমাদেরকে আবার একটু ভগবানের দর্শন করিয়ে দিই। আর এখানে তোমরা দেখতেই পারছো মানুষের সমুদ্র মনে হচ্ছে, মানে কত ভক্ত কত ভক্ত, এত ভক্ত একসঙ্গে জগন্নাথ দেবের জন্য কত সুন্দর করে দেখো ডান্স করছে। আর এখানে দেখো এক এক করে কিন্তু সব রথ চলেও এসছে। আর এখন সন্ধ্যে 7:30 মতন বাজে। তো আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছে, তোমাদের দাদারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি দাঁড়িয়ে থাকতে আর পারছি না। তোমাদের দাদা তো পুরো ভিজেছিল, ওই ভেজা গায়েই রয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার মারাও বলছে বেরিয়ে যাবে। আরও দুটো রথ আসতে যেহেতু অনেক সময় লাগবে, আর ওদের তো বাড়ি যেতেই হবে, তাই ওরা আর থাকতে পারলো না। তো যাই হোক বন্ধুগণ, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুগণ, বাড়ি চলে এসেছি, আর এই হলো আমার পায়ের অবস্থা। আর এখন পায়ে ওষুধ লাগাবো। আর আমার একটা দিদি আমেরিকা থেকে আমাকে একটা খুব ভালো মলম এনে দিয়েছিল, আশা করি ওটা লাগালে এটা কমেই যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।